লাগে কি করবো বুঝতে পারছি না। গরুটা কয়টা খাই দিয়ে আসি, এদিকে আমার লাইফটা কাটছে। এই বৃষ্টির গতি মনে হচ্ছে বেড়ে গেছে, খালি আমার হাঁটার গতিটাও বাড়াচ্ছে। দোস্তম অফিস না? এ দোস্তম অফিস, ভালো আছি। কবে আসলি ঢাকাইতে? 1 ঘন্টা 35 মিনিট 36 সেকেন্ড আগে আইছি। দোস্ত তুই শুধু আলটা কথা কইস, আলটা কথা না আগে কখন আসলি কদিন? দেখো মোকসেদ, আমি তোমাকে কিভাবে বুঝাবো, আমি ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে আসতে চাইছিলাম তো, তা আমাদের এলাকায় তো হেলিকপ্টার লাগানোর কোনো জায়গা নেই, সেজন্য প্রাইভেটে আসছিলাম, তো ওই সোলিং এর মাথায় লাভিয়ে দিয়ে গেছি। এই রাস্তা তো ভালো না, তোমাদের এলাকায় তো বৃষ্টি হয় খুব, আমাদের ঢাকার রাস্তা কি সুন্দর পাকা পুকুর রাস্তা, ওইদিকে তো সেরকম একটা বৃষ্টি হয় না, সেজন্য ড্রাইভার এদিকে আসলো না, তাই হেঁটে যাচ্ছি বাড়ি। দেখো মোকসেদ, উরে বাবা বাবা, গ্রামের কবুতর ছড়ে যে পায়রা হয়েছে। ওই সাথে ভালো করে কথা কা, সালাতে গ্রামের মানুষ কিন্তু ভালো করে কথা কা। দেখো মোকসেদ, এই গ্রামের ভাষা এখন আমার সাথে যায় না, আমি এখন শহর বাজারে থাকি, আমি একটা স্মার্ট ছেলে। গত মাসেও তো ওই যে আমেরিকার ডগি হট আমার সাথে দেখা করতে এসেছিল। ওরে বাবা, ডগি হট, তো তুমি কি কুকুরের সাথে দেখা করতে গিয়েছিলে? তোরা এসবের মানে কি বুঝবি, তোরা তো এই গ্রামের খ্যাত আনস্মার্ট। আর ওই তোর পাশে এটা কিডা, তোর ছোট ভাই? ওরে নাই, আমার ছেলে ছেলে। হলো তুই কোথা টুক্কা লিখি, তুই না আমার 5 বছর 6 মাসের ছোট। দোস্ত তুই কিছু মনে করিস নে, তোর দরটা দিতে পারিনি, তবে এর মা মানে আমার স্ত্রী ওই পাট খেতে যে দুইজন একসাথে ধরা খাইলাম, ধরে ধরে বিয়ে দিয়ে দিয়ে দেখি সাথে এর এসে, সাথে আর একজনও আছে। সে কি দা বাড়ি কোনে? আমার বোর আগের পক্ষের ভাতার। শালার দেবো তিনি, ওই শালা আমার 5 বছর ছোট, ওর বিয়ে মনি হয়ে গেছে। মনি ওর না হোক, মনি তো যাই হোক, তো বিয়ে তো আব্বারে তো করলাম যে বিয়ে দিয়েছি, তা শুনতেন না। আজকে বাড়ি যায়নি, আব্বার একদিন আমার একদিন। দোস্ত তাই তুই থাক, ওই মনে আবার কাইনতেছে, মিষ্টি খাওয়াতে নিয়ে আসছি বাজারে, মনে সব। হাজার দোস্ত তোরা যা, আমি আমার আব্বার দিয়ে করছি বিয়ের কথা। কি রে, এত মানুষ আছে, আমার ভাই আসতেস কই, আমার মিয়া ভাই আসতেস কই? এ মিয়া ভাই, এ বাড়ি ওইদিক না, বাড়ি এদা এদিক, এমি নাই এমি নাই। সে তাড়াহুড়ো ছাপে এসে বাড়ির পর চিনতে মনে নেই। ভালো কথা, এখানে পুকুর ছিল না, সে পুকুর কো? হ্যাঁ মিয়া ভাই, এই পুকুরে ছিল, তাই আব্বার আর চাচার গন্ডগোল হয়ে ওই মিন পথ করে দিয়েছে পুকুর বুঝিয়ে। যে কাজায় গন্ডগোল বাঁধিল, সামনে যদি মহাসাগর থাকতো, খালি মানে মহাসাগর বুঝিয়ে রাস্তা বানাতো। তাহলে কি এনাই বক বক করবি না বাড়ির ভিতর যাবি? তাহলে আয় মিয়া ভাই, বুঝলি মিয়া ভাই, এবার মনে করে বাড়িটা করতে হবে, 2 তালা দিতে হবে নতুন। কি রে মিয়া ভাই, দাঁড়া রইস কা, আয়। এই বাড়ি যাবো কি করে? তুই জানিস না ঢাকাইতে আসলে ব্যাগটা আগে নিতে হয়। ব্যাগ নিয়েছিস? আগে ব্যাগ নিয়ে দেন। গাইতে আয়। আচ্ছা মিয়া ভাই, তোর সাথে কেউ আসেনি? কিটা আসবে? ও আমার দোস্তরা আসতে চাইলো, তাই বা ছুটি পাইনি, এরপরে এবার আসবে না। তুই সব বাড়ির মধ্যে চাই না, দাঁড়ান করে রাখিস না। তোর দোস্তরা আসে আসুক না আসে না আসুক, ওইতে আমার কোনো সমস্যা নেই।
ওই সে আসেনি না আনতে পারলি ক, ওই আব্বাস ভয় করতেছে, আব্বাস টেনশন করিস নে, তুই ক ভাই ক, কোনে থুয়াইছে আমি নিয়ে আসবানি যাই ক। এই কাঠ থসলাম আর তুই কান নিয়ে আসবি? কে কে ওই লোকটা নিয়ে আসতে পারোনি? হ্যাঁ, এর মধ্যে খালি তোমার কাপড় চোপড়। এই বেগের মধ্যে আমার কাপড় চুপড় থাকবে না, থাকি অন্য মানুষের কাপড় চুপড় থাকবে। তার মানে এর মধ্যে ভাবির কাপড় চোপড় নেই? এনে ব্যাগটা নিয়ে আমার যা, আমি না দাঁড়াচ্ছি, তাও তোর ভাবির আনবি আনবি। এই ঢাকায় আমি চাকরি করতে গেছি, বিয়ে করতি না, তোর আর কান মুখ চড়িয়ে দিবা নে। না না, আমি তোর বাড়ি আসা মাইনে নিতে পারলাম না, তুই আবার যাবি, তারপর ভাবি নিয়ে তুই আমার আসবি, তোর এ বাড়ি আসা নিষেধ। তোর বাড়ি আসা হয়নি, তুই আবার যা, তুই যাই সেই লোকটা নিয়ে আসবি, আবার তুই বাড়ি আসবি, এর আগে তুই বাড়ি আসবি রে। কিরে তুই আমার কোনটা খেপতেছিস, তোর আবার কি হইতো? আব্বা তুমি মনে হয় খেয়াল করনি, আমি আইছি ঢাকাইতে। ওরে আমার মফিস, সোনার টুকরো ছিলে, তুই ঢাকাতে বাড়ি চলে আইছিস, তোর দেখে তো মনে হচ্ছে গা দিয়ে ঘাম বেরোচ্ছে। আয় তাড়াতাড়ি আয়, ফ্যানের নিচে বসি। আব্বা আমার গা ঘামেনি, আমি এই বৃষ্টিতে ভিজে গেছি। ও মনি, ওই কখন বৃষ্টি হয়েছে মনি আমি টের পাইনি, ওই ঘুমিয়ে গেলাম তো। তা আয় মনি আয়, তুই আমার সোনার টুকরো ছিল না? আব্বা আমারই কইছে, কোনোদিন কইলো না, আজকেই কইলো। ওরে বাবা, মনি সোনার টুকরো ছেলে, তাহলে আমি কি মাটির টুকরো? এই তোর মা কইলো তুই মেয়েই হবি, কিন্তু তোর যে গলা জোর, মেয়ে মানুষও কিন্তু তোর সাথে পারবে না নে। কি ঝগড়া করে তুই কেন বসে থাকবি না, তোর ভাইয়ের জন্য চা নাস্তা নিয়ে আসবি। কেন আমি নিয়ে আসতে যাবো কেন? সে লোকটা নিয়ে আসতে পারে না? হ্যাঁ, সে লোকটা যে বসে থেকে থেকে ডায়াবেটিস হয়ে বললো। ওই দেখো আমার আবার ধ্বংস করার জন্য লেগেছে। তুই আবার আমার বড় ছেলের পিছনে লাগিস কে? যা হাতে বেরো, বাড়িতে বেরো। আব্বা তুমি ভুলে যায় না, ও হলো অতিথি পাখির মতন, তোমার এই ছামচুলি কিন্তু পুরো মাঠ ঘাট আঘাতে করে নিয়ে বেরিয়েছে, মনে রাখে। এই যে গেলাম, থাকো তোমার বড় ছেলে নেই, থাকো। ভুলি কি করে ফেললাম? আব্বা করে টাকা দিতে চাইলো, টাকা নিয়ে ঝগড়া করাই ভালো ছিল, ওকে মেকআপ কিনে দিতে পারতাম, আর হয় না। আব্বা আমি ঢাকা থেকে এসেছি, হ্যাঁ এসেছি, আমি অনেক টাকাই নিয়ে এসেছি। হ্যাঁ হচ্ছে কি হলো, মনে করো আগামী 2 সপ্তাহ আমি এই বাড়ি থাকবো। হ্যাঁ এখানে বাড়িতে তো টুকিটাকি কাজ আছে, সব ছেড়ে ফেলে দিব। আর তোমার ছোট ছেলে কোনে গেলো, একটু ডাক দামা, একটু সাথে কথা কই। ওর লাগবে কে? ও আহিরে ধরে জেনে যাই যাক। ওই তুই এক কাজ কর, ওই আমার করে টাকা দিয়ে দিন, ওই খালেকের কাছ থেকে আবার জমি নিলাম, আর সেই টাকা দিতে হবে। তোমার আমি কইছি টাকা দিয়ে জমি কিনতি, তুমি টাকা দিয়ে জমি কিনতে গেলে কে? বাড়ি খাওয়ার মানুষ আছে, আমার একটা বইনু নেই, তো এই তো জমি খাবে কিটা? ওরে নিয়ে থুলি তো কাজেই লাগবে নে, লস হবে না নে, তুই দে টাকা দে। রাত দিন শুধু জমি জমি করো কে? হ্যাঁ জমি কি তুমি কবরে নিয়ে যাবা? এই বাড়িতে একটা রান্দা লোক নেই, সেদিকটা তোমার খেয়াল যায় না। আমাকে বিয়ে টিয়ে দিলেও তো হয়ে যায়, তোমার রান্দা কিন্তু তোমার হাতের রান্দা খাওয়া যায় না। নুন হয়ে গেলে লবণ হয়ে যায়, লবণ হয়ে গেলে নুন হয়ে যায়। হ্যাঁ আমার দোষ হয়ে গেল, এতদিন খাইলে তা কিছু মনে হইল না। আগের হিসেবে এখন করবা না, এখন আমরা যথেষ্ট পরিমাণ বড় হয়েছি। আগে তুমি নুন ভাত যা দিয়েছ তাই খেয়ে বড় হয়েছি, বুঝতাম না কিছু। এখন যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, আমাকে বিয়ে দিতে হবে, ওই বিয়ের ব্যবস্থাটা করো। না এখন খরচ পাতি করলে কিরাম হয়ে যায় না, তুই আসলি কেবল ঢাকাতে, আর 2 বছর দেরি কর, তারপরে বিয়ে দিয়ে দিবান। হ্যাঁ থাকবো না, যাও। দোস্ত তালেব না? হ্যাঁ দাঁড়া, আমি চলে আয়, 5 মিনিট লাগবে না, বেশি না, এটা চলে আসবি না। হে দোস্ত তালেব, এদিকে আয়, অত ব্যস্ত গা, এদিকে আয়, শুনে যা। কি করছিস তাড়াতাড়ি কর, আমি ব্যস্ত। তুই কিসের ব্যস্ত? মনে আসছি
এই তুই জানিস না আমি নতুন বিয়ে করেছি? এটা শ্বশুর বাড়িতে নতুন ফোন দিয়েছে, আর ওই শ্বশুর আরন ভাই ভাষণ ধীরে আমার জন্য কিনে দিয়েছে, এখন যাচ্ছি নিয়ে আসছি। বললো বললো কথা তো করলি কি তুই বিয়ে করে তোর ফোন দিয়েছে, আমার R15 দিচ্ছে, আমার ভাই এখনো বিয়েই হইলো না। তুই থাক, আমি এগোলে দামে করছি, আমার আব্বার আমি রাজি করাবো, আমার ভাইয়ের বিয়ে দিতেই হবে। আব্বা আমি তোমার বুঝে করছি, বিয়ে না করলে হয় না, বুঝেছো? এখন আমি ঢাকায় মাকায় থাকি, কাবু টাবু হয়ে যাচ্ছি, এদিকে তুমি বাড়ি কি খাও না খাও, এটা আমার মনে করো খুব কষ্ট লাগে, সেজন্য বিয়েটা আমার দিয়ে দাও। ওই তুই যত কথাই কইস বলি, ওই বিয়ে আমি এখন দিচ্ছি না, তুই টাকা দে। এই শালা তুই বিয়ে করিস নি কেন? এই শালা তোর জন্য আমার 3টা মানুষ অসুখী রয়েছে। এই শালা এই তুই ছোট হয়ে বড় ভাইয়ের গায়ে কি করে হাত দিস? আব্বা তুমি আন্দা উঠে না, উঠে ঠেকিয়ে না, আমি মরে গেলে তারপরে উঠে নে। শালা তোর আজকে মেরে ফেলে দেবো। শালা আমার তাই তো একটা গায়ে হাত দিস দেখলাম। আব্বা তুমি আমি আগে খাবে না, দেশের মানুষ বিয়ে করতেন, ও বিয়ে করতেন না কেন? ও উদ্বোধন করলি তো ওর পর আমার সিরা, ও কেন বিয়ে করতেন না? এই সামনে নির্ঘাত কোনটা মাল খেয়েছে, মাল খাইছে ভুলভাল দেখতেছে। শালা তুমি বিয়ে করতেন না কেন? তুমি বিয়ে করলি আমার লাইনটা খিলে হয়, তারপরে না আব্বার লাইনটা একটু দেখে শুনে দিলাম। আমার কথা ভাবলি আমার নিজেরটা আগে। তুমি নাই বিয়ে করেছো, তোমার ডানায় পড়ে দেখা আছে, আমরা তো এখনো বিয়ে করিনি, সেজন্য আমাকে টাকা দিতে হয় না। দেখো শামসুল, আমি বাবাকে বুঝিয়েছি, কিন্তু বাবা তো বুঝছে না। রে বাবা বাবা, দেখো শামসুল আবার বাবা। এই শালা তুই গ্রামের কবুতর, সরতে বাইরে আসি, শালা ভালো লাগে কথা কর। আব্বা ছাড়বা না কামড়াবো। মিস্টার জবেদ, এই খুদাই কি আম্বা হয়েছি, ছেলে বিয়ে দিচ্ছিস না? আমার দারুণ টিকটকার। শামসুল, তুমি বাবার বয়সী লোকের সাথে কি বললে? সরি বলো, সরি বলো, আগে সরি বলো, বাবার কাছে আগে সরি বলো। আব্বা সরি সরি, ভুলে গেছে আমার, সরি। হ্যাঁ কি হয়েছে? আমি তো কিছু শুনলাম না। ও তোমার বোঝা লাগবে না নে। শামসুল, তুমি কিন্তু বড় ভাইয়ের সম্মান দিয়ে কথা বলছো। এই ভুতাই, তোর কি সম্মান দেবে? তোর সম্মান দিতে হলে ওই যে আমার দোস্ত তালে ওর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার সোনাটা তো খুবই ভালো, আর শুনলাম কদিন আগে বিয়েও করেছে। এই বাড়ি তো ওই বাড়িতে কইলো, এই বাড়িতে ফিরে আছে, বিয়ে দেওয়ার মতন হয়েছে। হ্যাঁ এই বাড়িতে মনে হচ্ছে, তাহলে যাই দেখি কি কয়। ওগো এটা কি জবেদের বাড়ি? হ্যাঁ এটা জবেদের বাড়ি, এই যে জবেদ এটা আমার আব্বা। এই জবেদ মানে এবার কি নাম কথা? আমি তো আব্বা না, আব্বা ক, আব্বা ক। কিসের আব্বা, কিসের আব্বা? হ্যাঁ তুমি আমাকে বিয়ে দিলে না, বিয়ে দিলে না আব্বা আব্বা খাওয়া যেত। মনে হচ্ছে ভেঙে দি বাপের উপরে কথা। এই ছেলে বিলের জন্য আর হইল না। হ্যালো বাপু, তুমি কি করতে আইছো? ওই আমার বাড়ি ভিক্ষা টিক্ষা হবে না, না যাও, চাইল মাইল নেই। ও বাপু, তুমি যা মনে করতেছো আমি তা না, ওই আমি ঘটক, ওই বাড়িতে কইলো তোমার বাড়ি দুটো ছেলে আছে, তাই আসলাম, বিয়ে দিবা? সরদিন সরো, আমার বাড়িতে সরো, এমনি জ্বালাই আছি, তুমি আবার আইছো বিয়ের কথা নিয়ে। যাবে মানে কোনে যাবে? তুমি তো আমাকে বিয়ে দিবা না নে। এই মেয়ে ভাই তুই কি যাবি? গেলিস হোটেলের সাথে একসাথে বিয়ে করে আসি, ওই আব্বা আমাকে বিয়ে দেবে না নে। চলো দিন চলো। এই মেয়ে ভাই আয়। দাঁড়া শুনিয়া যা, আমি যে তোকার বাপ এটা তোরা মনে হয় ভুলিয়া গেছিস। দাঁড়া আমারও নিয়ে যা।